প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবেন। আমরা যদি ব্যবস্থা নেই তখন আপনারা যেন মন খারাপ না করেন। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা ভালোভাবে মেনটেন করেন মানুষের যানবাহনের নিরাপত্তার স্বার্থে। নৌপথের যিনি নৌযানের রুট পারমিট এবং সার্ভে যেটা, এই জিনিসটি যখন দেয়া হয় তখন সবকিছু ঠিকঠাক মতো থাকে। যখন দেয়া হয় তখন কোনো জটিলতা নাই, যা যা কাগজে আছে সব আছে। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কেউ কিন্তু আর খবর রাখে না। এবং আমরা এমনও শুনেছি যে যখন ওই জাহাজটিকে সার্টিফিকেট দেওয়া হয় বা পরিদর্শন করা হয় তখন ওই জিনিসটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় বিভিন্ন জায়গা থেকে এনে। তার পরবর্তীতে আমাদের মনিটরিংয়ের জায়গাটা খুব কম। আমি অনুরোধ করব যারা এই দায়িত্বে আছেন তারা মাঝে মধ্যেই এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন। আর সামনে বর্ষার সিজন, কোরবানি ঈদ আছে, জাহাজ মালিক যারা আছেন, কার্গো জাহাজের বিষয়গুলো ভিন্ন, মানুষ পরিবহনের জন্য যে জাহাজগুলো আছেন, আমি সবাইকে আবার অনুরোধ করব প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবেন। কারণ এখন এমনি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে। এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করব যাওয়ার জন্য। যদি কোনো ব্যত্যয় থাকে, আমরা যদি ব্যবস্থা নেই তখন আপনারা যেন মন খারাপ না করেন। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের যানবাহনের নিরাপত্তার বিষয়টিতে আরও সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ করব। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের যানবাহনের নিরাপত্তার স্বার্থে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরও কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থায় পড়ে। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন তাহলে এই বিব্রতকর অবস্থায় আমাদেরকে পড়তে হবে না, এবং যে মানুষটি তার অসচেতনতার জন্য হয়তোবা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে তিনিও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবেন না। আমি আশা করব নৌপথের সবাই, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মালিক, নাবিক, শ্রমিক সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশের নৌপথে যে একটি ঐতিহ্য ছিল মানুষ চলাচলে এবং পণ্য পরিবহনে, সেই ঐতিহ্যে যে কিছুটা হলেও একটু ভাটা দেখা দিয়েছে, সেই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো।